যে মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন কিছু না কিছু সম্পদ তার পিছনে রেখে যায় কিনা, কথা বলেন, রেখে যায় কিনা? জমি জায়গা, টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি, ম্যানশন, ব্যবসা প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, এ সমস্ত জিনিসগুলো রেখে যায়। আসলে এগুলো কার হক? আমরাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাদেরকে আমি বিষয় খুব কান খাড়া করে শুনবেন। মানুষ মারা যাওয়ার পরে যে সম্পদগুলো রেখে যায় এগুলোকে মেরাস বলা হয়। এগুলোকে কি বলা হয়? মেরাস বলা হয়। আর মারা যাওয়ার আগে যেগুলো তার সন্তানকে দান করে মানুষ, এগুলোকে হেবা বা দান বলা হয়। হেবা অথবা দান বলা হয়। মনে রাখতে হবে, মানুষ মারা যাওয়ার আগে আমার সন্তান বা মানুষের সন্তান সন্ততিকে দান করতে পারে। কি করতে পারে? দান করতে পারে। এগুলো সন্তানের এখতিয়ার নাই যে কেন তুমি ওই আমার অমুক ভাইকে তুমি দান করলা, কেন তুমি অমুক মানুষকে দান করলা। এটা সন্তানের এটা অধিকার নাই যে বাবাকে এই কথা বলবে, কেন তুমি আমাদের সম্পদ তাদেরকে দান করলা, এটা এখতিয়ার নাই। কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে সম্পূর্ণ বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি, মার সম্পত্তি সম্পূর্ণ ছেলের নামে হয়ে যায়। কার নামে হয়ে যায়? ছেলের নামে হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআন শরীফে প্রত্যেকটি সম্পদ যখন মারা যায়, মারা যাওয়ার আগ পর্যন্ত মালিকের থাকে, বাবার থাকে। যখন মারা যায় বাবা, তখন অটোমেটিকলি তার সন্তানের জন্য হয়ে যায়। কার জন্য হয়ে যায়? সন্তানের জন্য হয়ে যায়। কোরআন শরীফে বিস্তারিত আলোচনা, একদম পুঙ্খানুভাবে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেরাসের আলোচনা করেছেন। কোনো ফাঁক ফকর রাখে নাই, সব কিছু ডিটেলস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমা নাজিল করার ব্যাপারে বলেন তো, যে কোনো জিনিস আমরা যে বানাই এটার পিছনে কি কারণ থাকে কি থাকে না? কথা বলেন, এটার পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন, এটার পিছনে উদ্দেশ্য আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল। সাহাবীর নাম হচ্ছে আউস ইবনে সাবিত। সাহাবীর নাম কি? কথা বলেন, আউস ইবনে সাবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি মুসলমান ছিলেন। এই সাহাবীর দুই কন্যা ছিল এবং এক নাবালেগ সন্তান ছিল, যা এখনো বালেগ হয়নি। সে সন্তানটাকে কি বলা হয়? নাবালেগ বলা হয়। আর একজন স্ত্রী রেখে মারা যায়। তাহলে মোট কয়জন? চারজন। একজন স্ত্রী, দুইজন কন্যা সন্তান আর একজন নাবালেগ ছেলে সন্তান রেখে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে মানুষ যদি তার বাবা না থাকতো, ভাই যদি না থাকতো, তাহলে চাচাতো ভাই অথবা চাচারা ওই কন্যা সন্তানকে বঞ্চিত করে দিত। সমস্ত সম্পদ তার ভাই নিয়ে নিত অথবা তার ভাতিজারা নিয়ে নিত। এটা কি মদিনা এবং মক্কার সিস্টেম ছিল, নিয়ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আউস বিন সাবিত যখন মারা যায়, তখন আউস বিন সাবিত কিছু সম্পদ রেখে যান। আউস বিন সাবিত বলেন তো কয়জনকে রেখে গেছিলেন? চারজন। কয়জনকে? চারজন। স্ত্রী, দুই কন্যা, একজন নাবালেগ ছেলে সন্তান। হযরত আউস ইবনে সাবিত যখন মারা যায়, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মহিউদ্দিন তিনি লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন বলে হযরত আউস ইবনে সাবিত যখন মারা যায়, মক্কা অথবা মদিনার মধ্যে কিছু সম্পদ রেখে যায়, টাকা পয়সা, দিরহাম দিনারগুলো রেখে যায়। এমন অবস্থায় মারা যাওয়ার পরে তার ভাতিজারা সেই সম্পদগুলোকে, চাচিকে এবং চাচাতো ভাইকে বঞ্চিত করে সেই সম্পদগুলো রেখে যায়, নিয়ে চলে যায়। আউস ইবনে সাবিতের স্ত্রী যখন কুজ্জা, স্ত্রীর নাম ছিল কুজ্জা, যখন তার ভাতিজারাকে বলেন তার নাবালিগ একটি সন্তান রয়েছে এবং দুইটি কন্যা সন্তান রয়েছে,
তোমরা কেমনে নিয়ে যাচ্ছ? তখন তারা বলে, মদিনায় এবং মক্কার মধ্যে যাদের বাবা নাই, মেয়ে যদি থাকে অথবা নাবালেগ সন্তান যদি থাকে, তাহলে চাচা অথবা তার চাচাতো ভাইগুলো নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতে পারে নাই যে তার চাচাতো ভাইরা নিয়ে চলে গেছে চাচাতো বোনকে বঞ্চিত করে। চাচি তার চাচাতো ভাইকে বলল, আমার 2টি কন্যা সন্তান তোমরা বিয়ে করে নাও, বিয়ে করলে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাইব না। তারা বলল, না, আমরা বিয়ে করতে পারবো না, কারণ মক্কা এবং মদিনার মধ্যে বাবা যদি মারা যায়, 2 জন কন্যা যদি থাকে আর কোনো নাবালিগ সন্তান যদি থাকে, তাহলে চাচা অথবা চাচাতো ভাই নিয়ে চলে যাবে সমস্ত সম্পদ। তারা অস্বীকৃতি জানালো। মেয়ে অসহায়, আউস ইবনে সাবিতের স্ত্রী উম্মে কুজ্জা অসহায়। তিনি রাসূলের দরবারে গেলেন, কারণ মক্কা এবং মদিনার মধ্যে সবচাইতে যিনি সত্যপরায়ণ, যিনি পূর্ণ ইনসাফের অধিকারী, তিনি একমাত্র ছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের কাছে যেয়ে বললেন, ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ তখন বললেন, মা, এখনো কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অংশের ব্যাপারে কোনো আয়াতে কারিমা নাজিল করে নাই। আমি আল্লাহর কাছে চাচ্ছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অংশের আয়াতে কারিমা নাজিল করে দিবেন পরবর্তীতে এসে জেনে যেও। সুবহানাল্লাহ বলেন। মেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পিতামাতা অথবা আত্মীয় স্বজন যে সম্পদগুলো রেখে যায়, এই সম্পদের অংশ ছেলে সন্তানের মধ্যে রয়েছে। ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আর যেগুলো পিতামাতা রেখে যায় এবং আত্মীয় স্বজন যেগুলো সম্পদগুলো দুনিয়াতে ছেড়ে চলে যায়, এগুলোর মধ্যেও মহিলাদের অংশ রয়েছে। মিম্মা কল্লা মিনহু আও কাসুর, অল্প হোক অথবা বেশি হোক, সমস্ত জিনিসের মধ্যে ছেলে সন্তানের, মেয়ে এবং ছেলের হক রয়েছে। নাসিবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ। এটা কি নির্ধারিত অংশ? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে নির্ধারিত অংশ ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত অংশ কোরআন কারিমে নাজিল করে দিয়েছেন। এখন কোন বাবা যদি মারা যায় আর যদি সন্তান রেখে যায়, একটা সন্তান অথবা একটা মেয়ে যদি রেখে যায়, মনে রাখবেন ভালো করে, সন্তান যদি রেখে যায় তাহলে স্ত্রী পায় 8-এর 1 অংশ। স্ত্রী কত পায়? কথা বলেন, কত পায়? 8-এর 1 অংশ। এগুলো খুব নতুন একটা টপিকস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। 8-এর 1 অংশ। তাহলে বাবা যদি মারা যায় আর স্ত্রী যদি বেঁচে থাকে, তাহলে ছেলে সন্তান নেওয়ার পরে অথবা স্ত্রী তার স্বামীর যাবতীয় সম্পদের থেকে 8-এর 1 অংশ পায়। কত পায়? কথা বলেন, 8-এর 1 অংশ। ছেলে সন্তান যদি না থাকে, স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী পায় 4-এর 1 অংশ। স্ত্রী কত পায়? কথা বলেন, স্ত্রী কত পায়? 4-এর 1 অংশ। তাহলে ছেলে সন্তান যদি থাকে তাহলে কয়ের 1 অংশ? 8-এর 1 অংশ। আর যদি না থাকে, স্ত্রী কত পায়? 4-এর 1 অংশ। তাহলে বলেন তো, আউস ইবনে সাবিত যে সম্পদ রেখে গেছিলেন, ছেলে রেখে গেছিলেন, বলেন তো এখানে স্ত্রী কত পাবে? 8-এর 1 অংশ। কত পাবে? 8-এর 1 অংশ পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কোরআনুল কারিমে যে স্ত্রী পাবে 8-এর 1 অংশ। তাহলে বলেন যে কোরআনুল কারিমে উত্তরাধিকারীর অংশ নির্ধারণ আছে কিনা? নেই? আছে না নাই? আমরা দেখেছি যে স্ত্রীকে দেয় না যে তোমার বাবার বাড়ি চলে যাও, না। কোনো ব্যক্তি যদি না দেয়, মনে রাখতে হবে এই কবিরা গুনাহ করবে এবং কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে গুনাহগার হিসাবে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার এই আয়াতে কারিমার মধ্যে যেটা লিখেছেন, মিরাস অল্প হোক অথবা বেশি হোক, অল্প হোক অথবা কি হোক? বেশি হোক, সমস্ত জিনিসের মধ্যে
ভাগ বন্টন করতে হবে। বাবা মারা গেছে, তাহলে ছেলে যদি 10 টাকা পায় 10 টাকা দিতে হবে, মেয়ে যদি 5 টাকা পায় 5 টাকা দিতে হবে, অল্প হোক অথবা বেশি হোক সমস্ত জিনিস দিতে হবে। সমস্ত কি দিতে হবে? জিনিস দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসিবুম মাফরুদা, এটা নির্ধারিত অংশ, মিম্মা কল্লা মিনহু আও কাসুর, অল্প হোক অথবা বেশি হোক, মারা যাওয়ার পর পরেই তার সন্তান এবং সন্ততি মালিক হয়ে যায়, অটোমেটিকলি মালিক হয়ে যায়। মালিক বানানোর দরকার নাই। অটোমেটিকলি কোনো বাবা যদি মারা যায়, সন্তান অবশ্যই মারা যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ সম্পদের যতগুলো সন্তান আছে সবাই মালিক হয়ে যায়। সবাই কি হয়ে যায়? মালিক হয়ে যায়। 2 নাম্বার, অল্প হোক অথবা বেশি হোক, বলেন তো ছেলে সন্তান স্ত্রী এগুলো অংশ পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে অনেক দেখা যায় স্ত্রী, স্বামী মারা গেছে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, ভাতিজা ভাতিজিকে দেয়। কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাদাস শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি তুইকাহু ফি সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামা, কোন ব্যক্তি যদি মারা যায় আর তার সম্পদ থেকে যদি 1 বিঘত অর্থাৎ 1 হাত পরিমাণ কোনো সম্পদ যদি আত্মসাৎ করে, তার হক চাচা অথবা ভাতিদা যদি আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে এই মানুষটাকে 7 জমিন স্তর তার গলার বেলি পরানো হবে। অর্থাৎ 7টা জমিনকে বিড়ি করে তার গলায় পড়ানো হবে। বলেন তো এটা আযাবের কথা, এটা ভয়ানক কথা কিনা? কথা বলেন, এটা ভয়ানক কথা কিনা? তাহলে কোনো ব্যক্তি যদি 1 বিঘত 1 হাত পর্যন্ত কোনো মানুষের অংশ যদি মেরে খায় অথবা চেপে খায়, কিয়ামতের ময়দানে 7 জমিন তবক তাকে বিড়ি পড়ানো হবে। সে এটা বহন করবে। সেটা কি করবে? বহন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অল্প হোক অথবা বেশি হোক, আল্লাহ নিজেও বলছেন অল্প হোক অথবা বেশি হোক সম্পূর্ণ সুষম বন্টন করতে হবে। 3 নাম্বার, আমরা অনেকেই ডাক্তারি বিদ্যা শিখাই, সন্তানকে আলেম বানাই, অনেকেই ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, কিন্তু মনে রাখবেন সবচাইতে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যেই ইলমটা উঠিয়ে নেওয়া হবে সর্বপ্রথম, সেটি হচ্ছে ফারায়েজের ইলম। সেটি কোন ইলম? কথা বলেন, কোন ইলম? ফারায়েজের ইলম। এজন্য দেখবেন অটোমেটিকলি মানুষ আজকে ফারায়েজ বন্টন করতে চায় না। বাবা মারা গেছে বন্টন করতে চায় না। আজকে অটোমেটিকলি দেখেন অনেক ওলামায়ে কেরাম পাবেন, ডাক্তার পাবেন, ডাক্তার অহরহ, আপনি প্রফেসর পাবেন, কিন্তু কয়জন বলেন যে সুষম বন্টনের ক্ষেত্রে ফারায়েজ বন্টন কয়জন শিখেছে? কয়জন সুন্দরভাবে নিজের সম্পত্তি, নিজের বাবার সম্পত্তি বন্টন করতে পারে? কয়জন? অথচ এটা আবশ্যক। ইলমুল ফারায়েজ প্রত্যেকটা মানুষের শিক্ষা করা, কোরআন শিক্ষা করা যেমন জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য ইলমুল ফারায়েজ মিরাস বন্টনের ইলম ততরূপ সেই মানুষটার উপর আবশ্যক, ততটুকু জরুরি। অথচ আমরা ইলমুল ফারায়েজ জানি না। হাদিস নেন, রাওয়াহু ইবনে মাজাহ, দারুকুতনির মধ্যে হাদিসটি এসেছেন। ইয়া আবা হুরায়রা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লামুহা ওয়া আল্লিমুহা। হযরত আবু হুরায়রাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু হুরায়রা, তাআল্লামুল ফারাইদা, তোমরা মিরাসের বন্টন নামা ইলম শিখো, ফারায়েজ সম্পর্কে ইলম শিখো, ওয়া আল্লিমুহা, এবং তোমরা তাদের অন্যদেরকে জানাও। ফাইন্নাহা নিসফুল ইলমি, কেননা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। এটা কিসের অর্ধেক? কথা বলেন, কিসের অর্ধেক? জ্ঞানের অর্ধেক। সবাইকে বলতে হবে, না বুঝলেও বলতে হবে, জ্ঞানের অর্ধেক। ইলমুল ফারায়েজ জ্ঞানের অর্ধেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া ইনসাম ওয়া হুয়া আউয়ালু শাইইন ইনসাউ মিন উম্মতি, সর্বপ্রথম যেই ইলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন দুনিয়া থেকে, সেই ইলমটির নাম হচ্ছে ইলমুল ফারায়েজ। সেই ইলমটির নাম কি? ইলমুল ফারায়েজ, মিরাস বন্টন।
বন্টন নামাজ শিখা, এই এলেম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। কোরআন আগে উঠাবেন না, তারপর ডাক্তারি বিদ্যা উঠাবেন না, প্রফেসরি বিদ্যা উঠাবেন না, সর্বপ্রথম কোন বিদ্যা উঠাবেন? কথা বলেন, ইলমুল ফারায়েজ সর্বপ্রথম দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেওয়া হবে। তাহলে উম্মতে মুহাম্মদীর জন্য বলেন তো কোরআন শিক্ষা জরুরি কিনা? তেমনই ভাবে ইলমুল ফারায়েজ শিক্ষা জরুরি কিনা? জরুরি। 4 নাম্বার, আমরা দেখব মানুষ মারা যাওয়ার আগে সন্তানকে যে সম্পদগুলো রেখে যায় অথবা লিখে যায়, মনে রাখতে হবে সম্পদ আমার সন্তানকে আমি দিয়ে দিতে পারি, এটা হেবা অথবা দান, এটা হেবা অথবা দান। মনে রাখবেন, আমি জীবদ্দশায় আমার 1 বিঘার মালিক, ভালো করে বুঝেন, আমি 1 বিঘার মালিক, আমি আমার 2টা মেয়ে, আমার ওয়ারেস আমার ভাতিজা ভাই, এদেরকে যদি বঞ্চিত করার যদি মন মানসিকতা না থাকে, তাহলে আমার সম্পদ আমার মেয়েদেরকে যদি দিয়ে দিই তাহলে কোনো গুনাহ হবে নাকি? কথা বলেন, হবে নাকি? কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার সম্পদ মৃত্যুর অবস্থায়, মৃত্যুর আগ জীবদ্দশায় অবস্থায়, জীবিত অবস্থায় তোমার সন্তানকে তুমি হেবা করতে পারো, দান করতে পারো, এটা তোমার জন্য জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পরে কোনো ব্যক্তি, জীবিত যে মৃত্যু ব্যক্তিটা মারা গেল, এই ব্যক্তির সম্পদ নিয়ে টাল বাহানা করতে পারবে না। এ ব্যক্তির সম্পদ নিয়ে কি করতে পারবে না? টাল বাহানা করতে পারবে না। ভালো করে ক্লিয়ার হন। কোনো ব্যক্তির 1জন মেয়ে আছে অথবা 2জন মেয়ে আছে, এ ব্যক্তি যদি চায় সমস্ত সম্পদ জীবদ্দশায় তার মেয়েদেরকে দিতে পারবে, কিন্তু মনে রাখতে হবে ভাই ভাতিজাও সম্পদ পাবে কিনা? কথা বলেন, পাবে কিনা? ভাই ভাতিজাকে যদি বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে আর ভাই ভাতিজা যদি সম্মতি দেয় তাহলে দিতে পারবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যুর পরে তার 2টা মেয়ে আছে, সব কিছু সম্পদ আপনি 2টা মেয়ে নিয়ে নিল, তাহলে মনে রাখবেন এই সম্পদের ওপরে তার ভাতিজার হক আছে। এই সম্পদের মধ্যে কি আছে? ভাতিজার হক আছে। কারণ মানুষ মারা যাওয়ার পরে এগুলো সম্পদ সমস্ত মেয়ের আর ভাই ভাতিজার হয়ে যায়, ওয়ারিস সাব্যস্ত হয়ে যায়। ওয়ারিস কার হয়? ভাই ভাতিজার সাব্যস্ত হয়ে যায়। এজন্য মানুষ জীবদ্দশায় দান করতে পারে, মানুষ জীবদ্দশায় দান করতে পারে, কিন্তু ভাই ভাতিজা মৃত্যুর পরে ভাই ভাতিজার হক সাব্যস্ত হবে। এখন ভালো করে বুঝেন, সম্পদ আপনার সন্তান মারা গেছে, সন্তান মারা যাওয়ার কারণে আপনার নাতিপোতা আছে, বলেন তো এই নাতিপোতা পাবে কি না? পাবে কি পাবে না? পাবে কি পাবে না? পাবে। কিন্তু কোরআন বলছে পাবে না। কোরআন বলছে কি? পাবে না। আমি আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি। 1961 সালে আইয়ুব খান যখন বাংলাদেশের, পাক ভারত এবং বাংলাদেশের যখন শাসক ছিলেন, তখন 1961 সালে অধ্যাদেশ 4 অনুসারে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন আছে, আপনারা দেখবেন, দেখে নেবেন। মুসলিম পারিবারিক আইনে লেখা আছে 1961 সালের 4 অধ্যাদেশে লেখা আছে যে সে সময় কিছু মানুষ উক্তি তুলেছিল যে নাতিরা কেন বঞ্চিত হবে? বাবা যদি মারা যায় তাহলে দাদার সম্পত্তি থেকে কেন নাতিরা বঞ্চিত হবে? অথচ কোরআন বলছে যে বঞ্চিত হবে। কোরআন কি বলছে? কথা বলেন, কোরআন কি বলছে? বঞ্চিত হবে। কিন্তু সরকারি আইন, রাষ্ট্রের আইন বলছে বঞ্চিত হবে না। কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? কথা বলেন, কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? কেউ যদি এখানে অ্যাডভোকেট থাকে, আপনি পরে আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে। কোরআন শরীফে ছেলের হক নির্ধারণ আছে, নাতির হক নির্ধারণ আছে নাকি? কথা বলেন, ভালো করে বোঝেন, নাতির হক নির্ধারণ আছে নাকি? নাতির হক নির্ধারণ নাই। এখান থেকে যারা নাস্তিক, যারা ব্লগার, তারা বলে যে ইসলাম অন্যায় করেছে, কেন দাদার সম্পদ পাবে না? মনে রাখতে হবে যে দাদা যে সম্পদ রেখে যায়, রাখার পরে সর্বপ্রথম হক হয় সন্তানের। কার হয়? সন্তানের। বলেন তো, সন্তান এক স্টেপ, তারপর নাতি কিনা? কথা বলেন, তারপর নাতি কিনা? সন্তান, বাবা মারা গেছে, সন্তান আছে, দাদা এখন মারা গেল, এখন দাদার আগে যদি বাবা মারা যায় তাহলে বাবা তো সম্পদের মালিকই হলো না,
দাদার থেকে তো বাবা মালিক হবে কিনা, কথা বলেন হবে কিনা? আমি মারা গেছি, আমার সন্তান আছে, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের একজন ছেলে সন্তান আছে, এখন আমার সম্পদের মালিক কে হবে? ছেলে হবে। কে হবে? ছেলে হবে। কিন্তু আমার ছেলেই নাই, আগেই মারা গেছে, তাহলে দাদার সম্পদের মালিক নাতি কি হতে পারবে নাকি? কথা বলেন হতে পারবে নাকি? হতে পারবে না। কোনো ব্যক্তি যাদের জন্য কোরআন নির্ধারিত অংশ নির্ধারণ করে দিয়েছেন, কোরআন, মনে রাখতে হবে এদের জন্য ওসিয়ত করা জায়েজ নাই। এদের জন্য ওসিয়ত করা কি নাই? জায়েজ নাই। আপনি আপনার সন্তান মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার আগে আপনি বলে গেলেন আমি আমার সন্তানের জন্য ওসিয়ত করলাম ওই বিল্ডিংটা তোমরা দিয়ে দিবা, মৃত্যুর পরে, এটা জায়েজ নাই। এটা কি নাই? কথা বলেন এটা কি নাই? জায়েজ নাই। অংশীদারের ক্ষেত্রে কারো যারা মিরাজ পাবে ইয়াদের জন্য কোনো বাবা ওসিয়ত করা জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট অংশ রেখেছেন। তাদের জন্য কি রেখেছেন? নির্দিষ্ট অংশ রেখেছে। এখন নাতির জন্য তো রাখে নাই, তাহলে ইসলাম কি অবিচার করেছে? না। মনে রাখতে হবে জীবদ্দশায় কোনো বাবা যদি মারা যায় তাহলে সর্বপ্রথম নাতির ভার এবং দায়িত্ব কার উপর বর্তায় বলেন তো? কার উপর বর্তায়? দাদার উপর। কার উপর বর্তায়? দাদার উপর। আমার বাবা যদি মারা যায় তাহলে আমার সব দেখভাল করার দায়িত্ব কার উপর বর্তাবে? দাদার উপর। তাহলে দাদার উপর বর্তায়। দ্বিতীয় নাম্বার, আমার দাদা হিসাবে উচিত, আমার বাবা মারা গেছে, এজন্য আমার দাদা হিসাবে উচিত যে তাকে বেশি কিছু দেওয়া, যেহেতু ইয়াতিম নাতি আছে, তাকে বেশি কিছু দেওয়া সম্পদের। কিন্তু মনে রাখতে হবে যে ছেলের হক পাবে না, কিন্তু ছেলের হকের চাইতে বেশি পাচ্ছে কিনা? আপনি হিবা করতে পারেন, সব কিছু হিবা করতে পারেন, অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কিন্তু নির্ধারিত যাদের কোরআনে অংশ দেওয়া আছে এটা করতে পারবেন না। যেমন ছেলের জন্য আপনি ওসিয়ত করতে পারবেন না, মেয়ের জন্য ওসিয়ত করতে পারবেন না, কারণ মেয়ের হক নির্ধারিত আপনার মারা যাওয়ার পরেই অটোমেটিকলি আপনার চলে আসে। মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে এই অধিকার মারা যাওয়ার পরে তার সমস্ত সম্পদের সাথে 4টি হক থাকে। কয়টি হক? 4টি হক। ভালো করে বোঝেন, কয়টি হক? 4টি হক। মারা যাওয়ার সাথে সাথেই তার উত্তরাধিকারী যারা হবেন, ছেলে অথবা মেয়ে যারা উত্তরাধিকারী হবেন, বাবার কাফন দাফনে কার্পণ্যতা এবং তাজাউজি করা যাবে না। 1 নাম্বার, আপনি 10 টাকার কাফন পরিয়ে দিয়ে মাটি দিয়ে দিলেন, না, হবে না। আপনি অতিরিক্ত কোটি টাকার কাপড় দিয়ে পরিয়ে দিলেন, হবে না। ভালো করে, তাহলে মানুষ মারা যাওয়ার সাথে সাথে বলেন তো তার সম্পদের সাথে কয়টি হক? 4টি। কয়টি হক? 4টি। 1 নাম্বার, সর্বপ্রথম কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। 1 নাম্বার, সর্বপ্রথম কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় নাম্বার, মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে সমস্ত সম্পদ থেকে পরিশোধ করতে হবে। এক্সাম্পল, উদাহরণ ধরেন, আমার বাবা মারা গেছে, 2 লাখ টাকা রেখে গেছে। এখন আমার বাবার কাছে মানুষ 2 লাখ টাকা পাবে। বলেন তো এ ঋণ পরিশোধ করতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? পরিশোধ করতে হবে। 2 লাখটা দিয়ে সম্পূর্ণ পরিশোধ করে দিলাম, বলেন তো আমার বাবার কিছু থাকবে? কিছু নাই। এজন্য দ্বিতীয় নাম্বার যে কাজটি, বাবার মাইয়াতের অথবা বাবার ঋণ যদি থাকে তাহলে পরিশোধ করতে হবে। 3 নাম্বার, আমার বাবা কিছু জায়েজ ওসিয়ত, না জায়েজ ওসিয়ত করলে এটা ধর্তব্য নাই। বাবা যদি জায়েজ ওসিয়ত করে থাকে তাহলে জায়েজ ওসিয়তের 1 নাম্বার এবং 2 নাম্বার, আমি বললাম 1 নাম্বার কাফন দাফনের ব্যবস্থা, 2 নাম্বার ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকবে, এই সম্পদের যদি 1 লাখ টাকা থাকে তাহলে 1 লাখ টাকার মধ্যে 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত যদি করে থাকে তাহলে ওসিয়ত দেওয়া বৈধ আছে। ওসিয়ত দেওয়া কি মানে টাকা আদায় করা বৈধ আছে। এখন আমার বাবা 1 লাখ টাকা রেখে গেছেন, 1 লাখ টাকাই ওসিয়ত করে গেছেন, এটা জায়েজ নাই। এটা কি নাই? কথা বলেন, এটা কি নাই? জায়েজ নাই। কারণ রাসূলুল্লাহ, হাদিস আপনাদেরকে জানাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখতে গেলেন। সাহাবীকে দেখতে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত মাল আল্লাহর ওয়াস্তে দান করে দিতে চাচ্ছি। আমি আমার সমস্ত মাল আল্লাহর ওয়াস্তে দান করে দিতে যাচ্ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10-এর 1 অংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কিছু বাড়িয়ে দিতে যাচ্ছি। এভাবে পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 3 সুলুস। রাসূলুল্লাহ এখানেও বললেন সুলুসুন কাসিরুন, এটাও অনেক বেশি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, এটাও অনেক বেশি। এজন্য সমস্ত জিনিস ওসিয়ত করলে যদি করে কোনো বাবা অথবা মৃত ব্যক্তি, তাহলে সমস্ত ওসিয়ত 1 লাখ টাকাই দেওয়া এটা বৈধ নয়, কারণ 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পূর্ণ করতে হবে। তবে উত্তম হচ্ছে ছেলেরা যদি সাবালক হয়, বিদ্যমান হয়, তাহলে বাবার ওসিয়তটা পূর্ণ করে দেওয়া। বাবার ওসিয়তটা কি করে দেওয়া? পূর্ণ করে দেওয়া। তাহলে 3 নাম্বার হলো। 4 নাম্বার হচ্ছে যে বন্টনের, এখন সুষম বন্টন করতে হবে। আমার বাবা 1 লাখ টাকা রেখে গেছে, আমি 3 নাম্বার সব কিছু আদায় করলাম, ধরেন আর 1 লাখ টাকা আছে, এখন মেয়েদেরকে দিতে হবে, ছেলেদেরকে দিতে হবে, স্ত্রীদেরকে দিতে হবে। কি দিতে হবে? ছেলেদেরকে দিতে হবে, মেয়েদেরকে দিতে হবে, এবং কি স্ত্রীদেরকেও দিতে হবে। মনে রাখতে হবে, কারো বাবা যদি মারা যায় আর মাকে যদি মোহরানা না দেয়, তাহলে মোহরানাও হচ্ছে ঋণ হিসাবে গণিত ধর্তব্য হবে। ঋণ হিসাবে কি হবে? কথা বলেন, ঋণ হিসাবে ধর্তব্য হবে। তাহলে কারো যদি বাবা মারা যায় আর মাকে যদি সম্পদ যদি না দেয়, মোহর যদি আদায় না করে, তাহলে 1 নাম্বার কাফন দাফনের ব্যবস্থা করার পরে 2য় নাম্বার যে তার মাকে মোহর দেয়নি, 2য় নাম্বার তার সমস্ত সম্পদ থেকে তার মাকে মোহরটা আদায় করতে হবে। তার মার কি মোহর আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি আমার, ইনশাআল্লাহ সামনে আরো কিছু আলোচনা হবে।